ঝরে পড়া রোধ করা, বাল্যবিবাহ রোধ করা, সাবজেক্ট ভিত্তিক যে বিষয়গুলো কঠিন সেগুলি উন্নয়ন করতে এসে আমরা নিজেই এখন ঝরে পড়তে চলেছি। মন্ত্রণালয়ের আশ্বাসে দীর্ঘ 14 মাস বিনা বেতনে ক্লাস করছি আমরা, এখন আমাদেরকে রাজপথে এসে দাঁড়াতে হয়েছে, আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আমরা এখন কি করব? যতক্ষণ না পর্যন্ত আমরা প্রজ্ঞাপন পাচ্ছি আমাদের চাকরি স্থায়ীকরণে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমাদের অবস্থান কর্মসূচি আগামীকাল পর্যন্ত চলবে। তার মধ্যে আমরা যদি প্রজ্ঞাপন না পাই তাহলে আমরা অনশন কর্মসূচির দিকে এগিয়ে যাব। শিক্ষকতা মহান পেশা। এই পেশায় নিয়োজিত হওয়ার পর থেকে যখন দেখলাম যে এর সংশ্লিষ্ট সকল মহলে গিয়ে আমাদের কোনো সদুত্তর দেয় না, আমরা কেন 14 মাস ধরে বিনা বেতনে ক্লাস করছি, এই সময় যখন আমরা রাস্তায় দাঁড়িয়েছি তখন প্রশাসনিক ভাইয়েরা বলে আপনারা রাস্তায় কেন, এভাবে বিশৃঙ্খলা করা যাবে না, আমরা সুশৃঙ্খলভাবে আবার আমাদের প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই। আমরা তো রাস্তায় থাকার জন্য এই শিক্ষকতা পেশা আসি নাই, আপনারাই জবাব দেন। শিক্ষকের কি কাজ? রাস্তায় নামা। শিক্ষকের কাজ শিক্ষকতা করা। আমরা আমাদের প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই, আমরা দেন দরবার করতে চাই না, আমরা রাস্তায়ও থাকতে চাই না। আমাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দিবেন, আমরা 1 সেকেন্ডও থাকবো, আমরা বাড়ি ফিরে যাবো ইনশাআল্লাহ। সংসার চলতেছে, খুবই মানবেতর জীবনযাপন করতেছি, মানে একরকম বেকারদের জীবন যেরকম হয়, যাযাবর জীবন আর কি। তো আমি এটাই চাচ্ছি যে আমাদেরকে যাতে ন্যায্য অধিকারটা দিয়ে আমাদের প্রতিষ্ঠানে আমরা আবার ফিরে যেতে চাই, রাস্তায় থাকতে চাই না। আমাদের ছেলে সন্তান সংসার নিয়ে আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা সুন্দর জীবনযাপন করতে চাচ্ছি। অভিজ্ঞ শিক্ষকদেরকে বাদ দিয়ে যদি নতুন শিক্ষকদেরকে নেওয়া হয়, আমাদের চেয়েও সরকার এবং জনগণ বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমাদের পেছনে অর্থ ব্যয় করে হোক এবং আমরা তৃণমূল পর্যায়ে কাজ করে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমাদের যে সার্টিফিকেট আছে, আমরা স্নাতকোত্তর পাস এবং প্রথম শ্রেণীর, আমার অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস, তাহলে আমি কেন রাস্তায় বসে থাকবো? আমার ফ্যামিলি নিশ্চয়ই এটা ডিজার্ভ করে না যে আমি রাস্তায় থাকবো। আমাদের নিশ্চয়ই এইরকম অবস্থা হওয়ার কথা না, এবং আমাদেরকে না রাখলে আমরা যতটা না ক্ষতিগ্রস্ত হবো তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সরকার এবং এই প্রত্যন্ত অঞ্চলের স্কুলের বাচ্চাগুলো। কারণ নতুন শিক্ষকরা আমাদের মতো পড়াতে পারে না। আমরা যেভাবে করে পাঠদান করতে পারি, আমরা যতটা মিশতে পারছি, নতুন শিক্ষকের ক্লাসে অ্যাডজাস্ট হওয়ার জন্য আরো 6 মাস 1 বছর সময় দরকার। তাহলে আমরা যেটা যেতে অভ্যস্ত সেটা থেকে আমাদেরকে কেন সরানো হবে? আমরা যে স্পেসটা গভর্নমেন্টকে তৈরি করে দিছি সেখান থেকে আমরা সরে যাব, নতুন প্রকল্প আসবে, এটা কিভাবে সম্ভব? আমি অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল পাওয়া স্টুডেন্ট। বঙ্গবন্ধুর সোনার বাংলায় শিক্ষিত করতে গিয়ে আমি আজ নিজে বিপাকে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে গিয়ে প্রত্যন্ত অঞ্চলে আমি শিক্ষকতা পেশাকে ভালোবেসে আমার এই শিক্ষকতা পেশায় আমার বয়স শেষ করে দিয়েছি, কিন্তু বঙ্গবন্ধুর সোনার বাংলায় এখন পর্যন্ত আমার স্থায়ী কোনো সমাধান হয় নাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এসে কি আমি শেষ হয়ে যাব? আমার সংসার কি চলে যাবে? আমি কি পাবো না? আমার স্বপ্নের জবটা কি ফিরে পাবো না? তাই প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আমরা 5200 এসিটি না, 5200 পরিবারকে বাঁচান। আমরা যেন আমাদের শিক্ষকতা পেশাকে চালিয়ে যেতে পারি। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার হার 100% আমরা উন্নীত করেছি, বাল্যবিবাহ রোধ করেছি। তাহলে কেন বঙ্গবন্ধুর সোনার বাংলায় কেন এত অবিচার? আমি কি করব বউ বাচ্চা নিয়ে? আমাদের সকলেরই তো বয়স শেষ হয়ে গেছে। আমাদের 5200 পরিবারকে বাঁচান। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুপারিশ থাকা সত্ত্বেও 14 মাস থেকে আমরা এখন পর্যন্ত দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছি। তাহলে কেন? আপনি আমার দিকে তাকান, আপনি বিশ্ব মাতা, আপনি আমার সোনার বাংলার, বঙ্গবন্ধুর সোনার বাংলার আপনি কন্যা। তাই আমাদের ব্যাপারটা আপনি বিশেষভাবে দেখবেন, আমাদের প্রজ্ঞাপন দেন। তাছাড়া আমাদের এই আর কোনো উপায় নেই, আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি আমাদেরকে দেখেন, আমরা যেন আমাদের জবটা দ্রুত ফিরে পাই। আমরা তো গত 1 বছর যাবৎ, জানুয়ারি মাস থেকে ডিসেম্বর, তারপরে চলতি বছরের 2 মাস যাবৎ মোট 14 মাস বিনা বেতনে কাজ করে যাচ্ছে। শুধু মৌখিক আশ্বাস দিয়ে যাচ্ছে আপনারা ক্লাস চালিয়ে যান, আপনাদের জন্য প্রক্রিয়া করে যাচ্ছে, কিন্তু এই আশ্বাসে তো আমরা বসে থাকতে পারছি না। পরিবার পরিজন নিয়ে অনেক বিপাকে আমাদের জীবন যাচ্ছে। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা কারো করুণার পাত্র হয়ে থাকতে চাই না। আমরা যখন এই শিক্ষকতা পেশায় আসছি, শিক্ষকতাকে আমরা ভালোবেসে শিক্ষকতা পেশায় আসছি। আমরা ইউনিভার্সিটি থেকে আমরা পড়াশোনা করছি এবং আমাদেরকে তারা মাননীয় সচিব মহোদয় আমাদেরকে বারবার মৌখিক আশ্বাস দিচ্ছে, কিন্তু আমাদেরকে লিখিত কোনো নোটিশ আজ পর্যন্ত আমরা পাচ্ছি না। কিন্তু আমরা 13 মাস পর্যন্ত মানবত জীবনযাপন করতেছি, কিন্তু আমাদের কোনো অপরাধ, কি অপরাধ আমাদেরকে এই বিলম্বিত করা হচ্ছে আমরা বুঝতে পারতেছি না। আজকে আমরা এই রাস্তায় নামছি, আমাদের এখানে রাস্তা থাকার কথা না।
আমরা আমাদের পরিবারজন আমাদেরকে বিভিন্নভাবে তারা আমাদেরকে বলতেছে তোমরা কি শিক্ষকতা পেশা শুরু করছো, তোমাদের কোনো ভবিষ্যৎ দেখতেছি না। এবং আমরা আমাদের সংসার আছে, আমাদের সন্তান আছে, এই সন্তানদের লালন পালনের ব্যাপারে আমাদের পরিবার আমাদের দিকে তাকিয়ে থাকে। আমরা নিয়োগ পাওয়ার পর থেকে আমাদের মেয়াদ শেষ হওয়ার পর এখনও আমরা কর্তৃপক্ষের আশ্বাসে বিদ্যালয়মুখী, কিন্তু আমরা সঠিক কোনো সুরাহা পাচ্ছি না। আমাদের স্থায়ীকরণের আশ্বাস দেওয়া হচ্ছে শুধু, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ আমরা পাচ্ছি না। আমরা চাই যে আমাদের দ্রুত নোটিশ কার্যকর হোক এবং আমরা স্থায়ীকরণের একটা পথের দিকে যাই। সরাসরি নোটিশ, এটা তো অবশ্যই একটা কষ্টের ব্যাপার। আমরা কোনো সম্মানী ছাড়া এমনি কাজ চালিয়ে যাচ্ছি, সেটা আসলে আমাদের জন্য কষ্টের।